ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। আন্নেশা একাডেমি ইউটিউব চ্যানেল থেকে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। সরি, আমাদের আজকের ক্লাস 8.2 এর অনুশীলনী 17 নম্বর জ্যামিতি। তো 17 নম্বরে প্রশ্ন আছে এবিসিডি চতুর্ভুজের দুটি কর্ণ এসি ও বিডি ও বিন্দুতে এমন ভাবে ছেদ করে যেন ও এ সমান সমান এত, ওবি সমান সমান 5.8 সেন্টিমিটার, ওসি সমান সমান 3.7 সেন্টিমিটার, ওডি সমান সমান 4.5 সেন্টিমিটার। এগুলো কিন্তু ওই যে চতুর্ভুজের কর্ণ দুইটা পরস্পরকে অভিন্ন ছেদ করে অর্ধাংশ, মানে প্রত্যেকটা কর্ণের অর্ধেক অর্ধেক এখানে, হ্যাঁ। আর একটা কোণ আছে এ ও বি কোণ 100 ডিগ্রি, চতুর্ভুজটা আঁকতে হবে। তাহলে আমরা প্রথমে এই যে এখানে কিন্তু এই ও এ কিন্তু পুরো কর্ণের দৈর্ঘ্য না, কর্ণের অর্ধেক, একটা কর্ণের অর্ধেক এটা, আর একটা কর্ণের অর্ধেক হচ্ছে ওটা, হ্যাঁ। মানে প্রত্যেকটা কর্ণের অর্ধেক অর্ধেক এখানে দেওয়া আছে। তা সেই ক্ষেত্রে আমরা প্রথমে নেই মাপগুলো। 4.2 নিব। এই ধরো 4.2, তারপরে 5.8, 5.8, তারপরে তো অনেক বড় হয়ে যাবে 5.8, তারপরে নিব 4.2, 5.8, 3.7, তারপরে 4.5, এরপর আর একটা 100 ডিগ্রি কোণ, হ্যাঁ। তাহলে এ বি সি ডি 4.2, 5.8, 3.7, 4.5, আর নিতে হবে না কত, 100 ডিগ্রি একটা কোণ। 100 ডিগ্রি কোণ আমরা নিব। 100 ডিগ্রি কোণ নিব আমরা কিন্তু চাঁদার সাহায্যে। 100 ডিগ্রি কোণ নিব চাঁদার সাহায্যে। এভাবে চাঁদাটা বসাবা, দেখো এভাবে চাঁদা বসিয়ে 100 ডিগ্রিতে মাপ দেবা। তাইলে এই হচ্ছে আমার কত, দেখো 10 এলো 80, 90, 100, 80, 90, 100, এই হলো 100 ডিগ্রি কোণের আমরা মাপ নিলাম, হ্যাঁ। তাহলে 100 ডিগ্রি কোণ এভাবে এই হলো আমরা নিলাম 100 ডিগ্রি কোণ। তাহলে এখন যে কোনো একটা রশ্মি তো নিতেই হবে। তো প্রথমে আমরা কি করলাম, এই মাপগুলো নিলাম, বাহুগুলো এ বি সি ডি, অর্থাৎ কর্ণের অর্ধাংশ অর্ধাংশ নিলাম, আর 100 ডিগ্রি একটা কোণ নিলাম। আমরা আঁকবো চতুর্ভুজটি আঁকবো। তাহলে যে কোনো একটা রশ্মি প্রথমে নিয়ে নিতে হবে, হ্যাঁ। যে কোনো একটা রশ্মি এপেইস, এখানে একটা রশ্মি নিতে হবে। এই রশ্মিটা একটু বড় নিবা, আমাদের স্কেলটা আমার ছোট, তো এই জন্য আমি এভাবে দ্বিতীয়বার দিয়ে এভাবে নিলাম, হ্যাঁ। এফ এইচ নিলাম। এখন নেওয়ার পরে আমরা কি করব, এপেজ থেকে এর অভ্যন্তরে বা অন্তস্থে ও একটা বিন্দু নেই। এখানে তোমার ইচ্ছা মতো তুমি ও একটা বিন্দু এভাবে নিয়ে নিলা, ও বিন্দু, হ্যাঁ। এখানে একটা ও বিন্দু নিয়ে নিলা। এখন ও বিন্দুতে এক্স কোণের সমান করে একটা কোণ আঁকো। ও বিন্দুতে এক্স কোণের সমান করে একটা কোণ আঁকো। এক্স কোণ মানে 100 ডিগ্রি কোণের সমান কোণ। এক্স কোণ মানে হচ্ছে 100 ডিগ্রি কোণের সমান কোণ। এভাবে মাপ নিবা, মাপটা যেন সঠিকভাবে হয় স্যার, একদম কেয়ারফুল থাকবেন, কোনোভাবে যেন মাপ এলোমেলো না হয়, হ্যাঁ। এই যে এখান থেকে ধরে এভাবে 100 ডিগ্রি কোণ আঁকবা। এখান থেকে এভাবে মাপ নিয়ে
এই 100 ডিগ্রি কোণ এঁকে নিবা। তাহলে দেখেন আমরা এই যে এখান থেকে এটা কিন্তু উপরে নিচে উভয় দিকে বর্ধিত করে দিতে হবে। হ্যাঁ, উপরে নিচে উভয় দিকে বর্ধিত করে দিবা। এভাবে বাড়াই দিবা। এভাবে দিলা। হ্যাঁ, তাহলে প্রথমে আমরা কি কোণ আঁকবো, যে এফ ও ই কোণ আঁকি। এফ ও ই কোণ আঁকছি। এখন ওই কে বর্ধিত করছি, ওই কে আমরা বর্ধিত করে দিব। ওই কে বর্ধিত করে দিতে পারো। এখন আমরা এখন কি করব দেখো, যে এ এর সমান বি এর সমান করে আমরা নিব এখন মাপ। বি এর সমান করে এই যে এই বি এর সমান করে আমরা এখানে মাপ নিব, এ পেজ থেকে বি এর সমান করে। হ্যাঁ, তাহলে দেখো আমি তো বাড়াই নিছি, আরো বড় দরকার হচ্ছে এখন। এটা কিন্তু আরো বড় দরকার হচ্ছে বাহুটা। এই জন্য মানে স্কেল দিয়ে তোমরা খাতায় একটু বড়, খুব একটু যতটা পারো একটু বড় করে নিবা। কারণ হচ্ছে এখানে বড় করে না নিলে এই যে এই আমার এখন যেরকম হয়েছে তোমারও সেরকম হওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, তাহলে বি এর সমান করে এটা আমরা বি অংশ কাটছি, এটা কেটে নিলাম। এখন এই ডি এর সমান করে এখান থেকে এই ডি এর সমান করে এখন আমরা নিব ডি এর সমান করে ওএইচ থেকে, এই যে এখানে নাম দিয়ে দাও। হ্যাঁ, ওএইচ থেকে এখানে নাম দাও ডি। এখন এই যে ও ই ওই থেকে আমরা বি আর ডি নিয়েছি, ওই থেকে এ সমান করে, ওই থেকে এ সমান করে, ওই থেকে এ সমান করে এ সমান করে এখানে এ বি অংশ কাটি। হ্যাঁ, এ সমান করে এ বি অংশ কাটি। এখন আমাদের বাকি আছে কি, বাকি আছে সি এর মাপটা। তাহলে এখন এই যে সি এর সমান করে সি এর সমান করে সি এর সমান করে এখানে আমরা মাপ নিব, ও থেকে সি এর সমান করে এভাবে মাপ নিয়ে নাও। আচ্ছা, সি এর সমান করে এখানে একটা সি, তাহলে দেখো এ বি সি নাম দিছি, সি এর সমান করে, এটা কিন্তু সি এর সমান করে। হ্যাঁ, তাহলে এখন এগুলো সব যোগ করে দাও, তাহলে দেখো হয়ে যাবে। বিসি যোগ করো, ডিসি যোগ করো, সবগুলো যোগ করে দাও। এই আমার স্কেলটা একটু ছোট, তোমরা কিন্তু তোমাদের ইসে সমস্যা হবে না, অর্থাৎ ওই তোমাদের খাতায়, এটা খাতায় প্রবলেম হবে না। তাহলে হয়ে গেল আমাদের এটা ডি এর সমান, আর এখানে নিয়েছিলাম এ এর সমান করে। তো দেখেন ডিয়ার স্টুডেন্ট, এই যে সম্পাদ্যটা যে আমরা আঁকলাম, প্রথমে মনে হচ্ছিল যে কি জানো একটা কিছু না, আসলে কিছুই না। এখানে তোমাদের বোঝার বিষয় হচ্ছে যে এগুলো হচ্ছে কর্ণের। এই যে দেখো ও এ, ও এ সমান সমান 4.2, এই যে মিলে গেছে 4.2, মানে অর্থাৎ এই যে যে সি এ এসি কর্ণের ও বিন্দু সেট করছিল, এটার অর্ধাংশ অর্ধাংশ এখানে দেওয়া হয়েছিল। হ্যাঁ, তাহলে দেখো আমরা কিভাবে আঁকবো। প্রথমে আমরা মাপগুলো নিব, এ বি সি ডি, আর একটা 100 ডিগ্রি কোণ নিব। যে কোনো একটা রশ্মি এপেইস নেই। এখন এপেইসের অভ্যন্তরে ও একটা বিন্দু নেই, ও বিন্দু থেকে বি এর সমান করে ও বি অংশ কাটি, আর ও বিন্দু থেকে ডি এর সমান করে ওডি অংশ কাটি। এবার ওডি অংশ কেটে আমরা কি করব, এখন এই ও বিন্দুতে
এই 100 ডিগ্রি কোণ বা এক্স কোণ, যেটাই নাম দাও, এখানে এক্স কোণ নাম দিতে পারো, 100 ডিগ্রি কোণ বা এক্স কোণের সমান করে বি ও ই কোণ আঁকি, ওই কে পিছনের দিকে বর্ধিত করি, নাম দিতে পারো যে জি পর্যন্ত বর্ধিত করি, এটাও দিতে পারো, জি পর্যন্ত বর্ধিত করি। এখন ওই থেকে এ সমান করে ওই অংশ কাটি। এখন ও থেকে ওজি এ মানে ওজি রশ্মি থেকে সি এর সমান করে ওসি অংশ কাটি। এখন বিসি, সিডি, এডি, এবি যোগ করি, তাহলে এ বি সি ডি উদ্দিষ্ট চতুর্ভুজ অঙ্কিত হলো, এবিসিডি উদ্দিষ্ট চতুর্ভুজ অঙ্কিত হলো। তো তোমরা এইভাবে আঁকবা। তো দেখো জ্যামিতিটা মানে প্রশ্নটা একটু কেমন যেন অনেক বড় বড়, কিন্তু আসলে সেগুলো কিচ্ছু না। তো তোমরা যদি সঠিকভাবে আঁকো, এভাবে একে বর্ণনাটা লিখবা। তো ডিয়ার স্টুডেন্ট, এই ছিল আমাদের আজকের লেকচারের 17 নম্বর যে অনুশীলনের প্রশ্নটা ছিল তার উপরে আলোচনা, এবং চিত্রটা কিভাবে আঁকবো আমি দেখালাম। যদি আমাদের এই ক্লাসগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবা। অন্বেষা একাডেমি ইউটিউব চ্যানেল থেকে আমি আশিস স্যার আজকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো একটা ক্লাসে।